হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কম তেল মশলায় মাত্র কয়েকটি উপকরণ দিয়ে যে এত সুস্বাদু আলুর দম হয়, এই রেসিপিটি ট্রাই না করলে আপনারা জানতেই পারবেন না। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। নিরামিষ আলুর দম মটরশুঁটি কাঁচা টমেটো দিয়ে। প্রথমে আমি একটি পাত্রে বেশ কয়েকটা নতুন আলু নিয়ে নেব। আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো বড়, সেজন্য অর্ধেক করে কেটে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে 5 ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব আলুর টুকরো। কিছু সময় ভেজে নেব। 4-5 মিনিট পরে আলু অনেকটাই ভাজা হয়ে গেছে, আরও কিছু সময় ভেজে নেব। আলু বেশ লাল লাল হয়ে গেছে, দিয়ে দেব আদা বাটা। 2-3 মিনিট ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গিয়েছে, দিয়ে দেব কাঁচা টমেটো কুচি। আমি 4-5টা কাঁচা টমেটো দিয়েছি। 3-4 মিনিট ভেজে নেব। টমেটো অনেকটা নরম হয়ে এসেছে, দিয়ে দেব মটরশুঁটি ও বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মাঝারি আঁচে 4-5 মিনিট সবজি ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ সবজির সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে জল। দুই 3 মিনিট কষে নেবার পর দেব জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা ভালোভাবে মিশিয়ে নেব। কষে নেব কম আঁচে আরও কিছু সময়। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল একটু নেড়ে চেড়ে নেব। আরও একটু জল দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। কিছু সময় ভালোভাবে ফোটার পর ঢাকা খুলে নেব। ভালোভাবে ফুটিয়ে নেব আরও কিছু সময়। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ধনেপাতা কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে নিরামিষ আলুর দম মটরশুঁটি কাঁচা টমেটো দিয়ে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।